أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে মক্কা জিয়ারার অংশ হিসেবে আমরা যাচ্ছি তায়েফের উদ্দেশ্যে। বাঙালি ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে সেখানে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যেতে যেতে মক্কার পাহাড় বেষ্টিত সুউচ্চ পাহাড়গুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের যে কত বড় নিদর্শন এখানে আছে তা নিজ চোখে না দেখলে কেউ বুঝতে পারবেন না। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন মক্কা মুনাওয়ারা দেখার। তো সেই ফলশ্রুতিতে আমরা আজকে তায়েফের উদ্দেশ্যে রওনা করেছি। আমি যেতে যেতে তায়েফের কিছু বর্ণনা আপনাদেরকে করে শোনাবো। তায়েফের ইতিহাস কোনো ছোট ইতিহাস না, এটা ইসলামের জন্য অনেক তাৎপর্যপূর্ণ একটা ইতিহাস ছিল, যা আমরা আজকে ইতিহাস হিসেবে দেখতেছি, কিন্তু এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে অনেক বড় তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা তায়েফের খুব দ্বার প্রান্তে পৌঁছে এসেছি। ভূমি থেকে প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে তায়েফ শহর। এই তায়েফ শহরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে হেঁটে এই প্রায় ১০০ কিলোমিটার জায়গা মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে গমন করেছিলেন। আজকে আধুনিক শহর, সব কিছুতেই আধুনিকত্বের ছোঁয়া। পাহাড় কেটে কেটে রাস্তা প্রায় ৭,৫০০ ফিট উপরে চলে গেছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট করে সেই তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তা আজকে আমরা অনুমান করতে পারতেছি। রাসূলের জীবনে যতগুলো আঘাত এসেছে তার মধ্যে সবচেয়েতে বড় আঘাতটা রাসূল এই তায়েফবাসীর কাছ থেকেই পেয়েছে। কিন্তু তারপরও রাসূল তায়েফবাসীকে দোষারোপ করেন নাই। আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তায়েফবাসী ঈমানের পথে আসে। আমি সেই সুন্দর শহর তায়েফ শহরে যাওয়ার রাস্তা দিয়ে যেতে যেতে যে তায়েফ শহরটা কত সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাহাড়ের আঁকাবাঁকা পথ ঘিরে যে পাহাড়ের সমারোহ নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন তার এই ধরনী। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে তায়েফের কিছুটা বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আপনারা যেন তায়েফ সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে মুশকিল দিনগুলো ছিল তায়েফের দিন। কারণ এই দিন তায়েফবাসীরা রাসূলকে এত পরিমাণ পাথর মারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের রক্ত মোবারকে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল, যা অনেক চেষ্টা করেও খুলতে পারছিল না। যেহেতু তায়েফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের সামনে এমন পরিস্থিতি শিকার হতে হয়েছে, এর জন্য কিছু কারণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তায়েফ গমন করলেন, এটা একটা প্রশ্ন। তা জানতে হলে আমাদের মক্কার তখনকার অবস্থা জানতে হবে। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইসলামের প্রথম দিন, যেদিন মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ইসলাম প্রচারের জন্য মক্কায় গমন করলেন। এই দিন মক্কাবাসী অর্থাৎ কাফেররা
সে মুসলিম অল্প কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজনের উপর এমন অত্যাচার করলো যা বর্বরতার চরম শিখরে ছিল। অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ধৈর্য ধারণ করতে বললেন এবং সেই সাথে সাথে এটাও বললেন যে তোমরা নিরাশ হইও না, খুব শীঘ্রই মক্কা তথা সমগ্র আরব বিশ্ব ইসলামের ছায়াতলে আসবে, সেদিন আর বেশি দূরে নয়। এবং মুসলমানরা শুধু রোম পর্যন্ত রাজত্ব করবে। এই কথা শুনে মক্কাবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে তামাশা মনে করলো এবং তাদের জুলুমের মাত্রা আরও বাড়িয়ে দিল এবং তারা এত নির্যাতন করলো যে তখন মক্কায় টিকা খুব অসম্ভব হয়ে পড়ে। কিন্তু তারপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই করতে পারেন নাই কাফেরেরা, কারণ মক্কার দুই শক্তিশালী লোক ছিল যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় সহায়তা করেছিলেন। তার মধ্যে একজন হলেন তার চাচা আবু তালিব এবং দ্বিতীয়জন হলেন ইসলামের প্রথম নারী সাহাবী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। এরপর মক্কাবাসী সিদ্ধান্ত নিল বনি হাশিম গোত্র হতে কেউ কোনো কিছু কেনাবেচা করতে পারবে না, এমনকি তাদের সাথে কেউ আত্মীয়তা পর্যন্ত করতে পারবে না, তাদেরকে এক ঘরে কারা রাখবে। তারই পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের বংশধরদের মক্কার একটি পার্শ্বে সাহেবে আবু তালিবে থাকতে বাধ্য হলো। এখানে শুধু মুসলমানরাই নয়, বরং পুরো বনি হাশিম গোত্র এখানে 3 বছর পর্যন্ত এক ঘরে অবস্থায় ছিল, শুধুমাত্র আবু লাহাব ছাড়া। এই সময় তারা খাদ্য অভাবে গাছের পাতা ও চামড়া খেয়ে ক্ষুধা নিবারণ করেছে, কারণ মক্কায় কোনো ফসল হতো না। এখানকার খাবারের রসদ বাহির হতে আসতো। যখন কোনো কাফেলা খাদ্যদ্রব্য নিয়ে মক্কায় আসতো তখন মক্কাবাসী প্রথম দিকেই সব খাবারগুলো কিনে নিত তাদের কাছ থেকে। বনি হাশিম গোত্র কিছুই কিনতে পারতো না, কারণ তাদেরকে সাহেবে আবু তালিবে এক ঘরে কারা রাখা হয়েছিল। শেষমেশ মক্কাবাসী এক সময় এই প্রথা তুলে নিল, কারণ তারা যে চুক্তিনামা করেছিল তা উইপোকা খেয়ে নিয়েছিল। কিন্তু তারা বনি হাশেম গোত্রকে সাহেবে আবু তালিব থেকে মুক্তি দিলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সবচেয়ে বড় দুই শক্তি তার চাচা আবু তালিব ও তার স্ত্রী খাদিজাতুল কুবরা দুইজনেই এই সময় ইন্তেকাল করেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় দেখার মতো আর কেউ থাকলো না। আবু তালেবের মৃত্যুর পর বনি হাশেম গোত্রের নতুন সর্দার নিযুক্ত হন আবু লাহাব, যে রাসূলের চাচা হয়েও মক্কার সবচেয়ে বড় শত্রু ছিলেন। সে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কার নাগরিকত্ব কেড়ে নিলেন, তার নাগরিকত্ব বাতিল করে দিলেন। এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েন, যারই পরিপ্রেক্ষিতে রাসূল অনেকটা ভেঙে পড়েন। আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলামকে সমগ্র আরবের মধ্যে ছড়িয়ে দিবেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নবুয়তের 10 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন মক্কার বাহিরে গিয়ে ইসলাম প্রচার করবেন।
তখন জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে প্রায় 100 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তায়েফ পৌঁছান রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে পৌঁছিয়েছেন, সেই যুগে কোনো গাড়ি ছিল না, কোনো রাস্তাঘাট ছিল না। এই পাহাড়, পাথর ঘেরা পাহাড় পায়ে হেঁটে কোথাও কোথাও মরুভূমির জাহাজ উঠে চড়ে তারপর রাসূল তায়েফে পৌঁছান এবং তায়েফবাসীর মাঝে ইসলামের দাওয়াত দেন, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করে নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে তিরস্কার করে এবং তামাশায় রূপান্তর করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তায়েফে আসতে নিষেধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 10 দিন তায়েফে অবস্থান করে এবং এই আশা রেখে যে তায়েফবাসী অন্তত তার কথা শুনবে। কিন্তু 10 দিন তায়েফে অবস্থান করার পরেও তারা কেউ ইসলামের দাওয়াত কবুল করে না, বরঞ্চ রাসূলকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই সে আশাহত হন নাই যে তায়েফবাসী তারা ইসলাম কবুল করে নেবে। কিন্তু 10 দিন শেষ হয়ে যাওয়ার পরও তায়েফবাসী কোনো রেসপন্স না পেয়ে অবশেষে রাসূল সিদ্ধান্ত নেয় যে রাসূল মক্কায় ফিরে আসবে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসার জন্য বের হন, তখন তায়েফবাসী তাকে নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা মশকরা শুরু করেন। এক পর্যায়ে তারা তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেন। তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেন রাসূলকে পাথর মারার জন্য। রাসূলকে সকলে মিলে পাথর মারতে শুরু করেন। পাথর মারতে মারতে রাসূলকে রক্তাক্ত করে দেন। জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পাথরের আঘাত থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন, তারপরেও কোনো কাজ হলো না। তায়েফবাসী রাসূলকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে প্রায় 3 মাইল দূরে পর্যন্ত নিয়ে আসেন, যেখানে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা নিস্তেজ হয়ে পড়েন, কারণ তার গায়ে থেকে অনেক রক্ত ঝরেছিল। তার রক্তে তায়েফের মাটি ভিজে যায়। তার এত পরিমাণ রক্ত ঝরেছে যে তার পায়ের জুতা মোবারক পায়ের সাথে আটকে গিয়েছিল, যা খুলতে গিয়ে খোলা সম্ভব হয়নি। এমত অবস্থায় রাসূল তায়েফের একটি স্থানে বসে পড়েন। সেখানে কিছু কাফের যে তাকে ধরে উঠান। পরবর্তীতে আরও কয়েকজন কাফের তাকে পাথর নিক্ষেপ করতে থাকে। একটা পর্যায়ে রাসূল সেই স্থানটা নিরাপদ না এই ভেবে তার নিকটে আরেকটি স্থানে যেয়ে আত্মগোপন করেন। সেই আত্মগোপনের স্থানটি ছিল একটি আঙ্গুর বাগান। সেই বাগানটি ছিল মক্কার রাসূলের 2 চরম শত্রু উতবা এবং সায়বা, এই 2 ভাইয়ের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উতবা সায়বার সেই আঙ্গুর বাগানে আশ্রয় নেন, তারা চরম শত্রু হওয়া সত্ত্বেও তার এই কঠিন অবস্থা দেখে তাদের ভিতরে একটু অনুকম্পা আসে এবং তারা তাদের দাস যে তাদের বাগানে কাজ করত তাকে ডেকে বলে যে ওই লোকটাকে কিছু আঙ্গুর খেতে দাও, যখন সে একটু সুস্থতা বোধ করবে তাকে এই জায়গা থেকে অতি দ্রুত বের করে দাও।
কিন্তু তুমি তার সাথে বেশি কথা বলবে না। যারাই তার সাথে বেশি কথা বলতে গেছে, ও নিজেও একটা পাগল, তার সাথে সেই লোকও পাগল হয়ে গেছে। সুতরাং তুমি তারকে অতি দ্রুত এই জায়গা থেকে বের করে দিবে। এই বলে তারা তাদের দাস আদ্দাস, সেই আদ্দাসকে কিছু আঙ্গুর দিয়ে রাসূলের কাছে পাঠায়। যখন দাস আদ্দাস কিছু আঙ্গুর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে, আপনি এই আঙ্গুরগুলো খান এবং খেয়ে কিছুটা শক্তি অনুভব করলে এখান থেকে দ্রুত বের হয়ে যান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চান যে তিনি কোন জায়গার বাসিন্দা। তিনি বলেন তিনি ইয়েমেনের বাসিন্দা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, আপনি আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দেশের? তখন ওই লোকটি অবাক হয়ে যায়। তখন সে বলে, আপনি কিভাবে জানলেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউনুস আলাইহিস সালাম নবী ছিলেন, আমিও নবী। এক নবী আরেক নবীর ভাই। তখন লোকটি বুঝতে আর বাকি রইল না যে ইনি আল্লাহর নবী। সাথে সাথে আদ্দাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিয়ে ধরে চুমু খেলেন এবং ইসলামের দাওয়াত কবুল করে নিলেন। দূর থেকেই উতবা এবং সায়বা বুঝতে পারলেন তাদের দাসও মুহাম্মদের ধর্ম মেনে নিয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্বন্ধে জানলেন এবং আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার ঘরে নিয়ে কিছুটা সময় বিশ্রামের সুযোগ করে দিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই কোন জালিম জাতির কাছে আমাকে পাঠালেন, যারা আমাকে এরকমভাবে রক্তাক্ত করলো? যাই হোক, আপনি যদি আমার উপর রাজি খুশি থাকেন, আমার আর কোনো চিন্তা নেই। এখানে একটি কথা স্পষ্ট যে আল্লাহ তো সব জানেন, তারপরও তার হাবিবকে কেন এই জালিমদের মধ্যে পাঠালেন অবশ্যই আল্লাহ খুব ভালো বোঝেন। তিনি হয়তো দেখতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধৈর্য ধারণ করে রাখতে পারেন কিনা, যেন বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত রাসূলের ধৈর্য সম্পর্কে অবগত থাকতে পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে বের হয়ে গেলেন। তায়েফ থেকে বের হয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। পথিমধ্যে একটি কাফেলা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কার আসার পর রাসূল জানতেন যে এখানে তাকে বেশি দূর ঢুকতে দেওয়া হবে না, তাই সে মক্কার অনুমতিপত্র নিয়ে তারপর মক্কায় প্রবেশ করলেন। অনেক কষ্টের দিন ছিল সেই দিনগুলি। দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।